আমার ছেলেটাকে আমার আদর করতে মন চায় না। আমি 7টা মাস ধরে আমার ছেলেটারে পাই নাই। আমার বুকের মধ্যে কত হাহাকার লাগছে সেটা তো আমি জানি। চুরি করে আমি আব্দুর রহমানকে একটু আদর করছি, আমি একটু আব্দুর রহমান আমার বুকের সাথে লাগাই রাখছি, সেটা বলছে আমি এই লুকাই চুরে আদর করি কেন। আমারে আমার জামাই বড়শদিন এমন একটা অপবাদ দিছে, ওই কথা শোনার পরে আমি মা, আমার যে কেমন লাগছে। আমার মনে হয়েছে আল্লাহ তুমি আমার ওই টাইমে মরণ দিলা না কেন। অথচ ওদের কাছে চাইলে তো ওরা আমার ছেলে দেয় না। যে আমি আব্দুরের সৎ মা, এই কারণে আমি আব্দুর রহমানকে ক্ষতি করে ফেলতে পারি। আমার তো আমার ছেলেরা এখন দেখলো গা কাঁপে, যে আমি ওর দিকে তাকাইলেও মনে বলবে কি যে আমার ছেলেরাও কি জানি করে দিবে। ওর চোখের নজর দিয়ে আমি নাকি আব্দুর রহমান যখন ছোট ছিল তখন আব্দুর রহমানের ক্ষতি করতে চাইছে। আমি ওই ছেলেরে পছন্দ করি না, আমার ছেলে হয় নাই, আমার মেয়ে পরশদিনের ছেলে। আর সবাই আমাতুর রহমানের জন্য একটু দোয়া করবেন। মাঝখানে একটু গরম পড়ছে না, 2-3 দিন ধরে ওর ঠান্ডা লেগে গেছে। ওর আম্মু তুমি ওইদিকে গিয়ে শুয়ে পড়ো ফ্যানটা নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, কালকের দিনটা তো আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, যেটা আপনারা গতকালের ব্লগেই দেখতে পারছেন। তো আজকের দিনটা আমার জন্য মানে স্পেশাল, তবে একটু অন্যরকম ভাবে আজকে আমার কিছু খারাপ লাগা আপনাদের সাথে শেয়ার করব। কারণ আশেপাশের মানুষজন এমনভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতেছে, মানে ডেইলি কান্নাকাটি করতেছে, নিজেদেরকে কিভাবে ভালো প্রমাণ করা যায় আর আপনাদের কাছ থেকে কিভাবে হচ্ছে সিম্পেথিগুলো নেওয়া যায়। তো যাই হোক, সিম্পেথি আমি নেওয়াইতেছি, আসল কথা যে কি সব কিছু আমি আপনাদেরকে বলতেছি। তো যাই হোক, শুরুতে আপনাদের মুড খারাপ করতে চাই না, আর আমি আমার মুডটাও খারাপ করতে চাই না। আগে হচ্ছে আমি আমার ওষুধ খেয়ে নেই। তো আপনারা অনেকেই কিন্তু আমার কমেন্ট করেন যে হ্যাঁ আমি নাকি অসুস্থ না, আমি সুস্থ হয়ে গেছি, আমি শুধুই বলে বেড়াই যে আমি অসুস্থ। তো শোনেন, এই যে সকাল সকাল আমার ঘুম থেকে উঠে আর কি খাইতে হইতেছে দেখেন। এদিকে আদা আর জিরা একসাথে 10 মিনিট ফুটাইছি, তারপরে কয়েক ফোঁটা লেবুর রস মিক্স করে এখন হচ্ছে এই পানিটা আমারে খাইতে হবে। আমি একসাথে এত ওষুধ খাইছি যে আমার পেটে মারাত্মক ধরনের সমস্যা হয়েছে। তো এখন এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমি অনেক কিছুই খাইছি, কিন্তু কোনোটাতেই উপকার পাই নাই। উল্টা দেখা গেছে কি আমার সমস্যা আরও বেড়ে গেছে। তো এই একটা জিনিস আমি পাইছি অনেক ঘাটাঘুটি করার পরে। আর আপনারা সবাই কিন্তু জানেন আদা জিরা এগুলো কিন্তু গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো কাজ করে, যার কারণে এটার উপরে হচ্ছে আমি একটু মানে বেশি আস্থা পাইছি। তারপরে হজমের জন্য ভালো, তারপরে পেট মানে পাকস্থলী পরিষ্কার রাখার জন্য ভালো, যার কারণে হচ্ছে আমি এটা আজকে কয়েকদিন ধরে খাচ্ছি। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ মানে কিছুটা হইলেও ভালো মানে ফলাফল পাইতেছি, এখনো পুরোপুরি পাই নাই, যার কারণে আমি এই জিনিসটা কন্টিনিউ করে যাইতেছি। তবে দুঃখের বিষয় কি জানেন গাইস, এইদিকে আমার এটা কি খাইতে হইতেছে, এটা স্বাদ যে কতটা জঘন্য হইতে পারে এটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন। এদিকে আমার গরুর মাংস রান্না করছিলাম কালকে, তো এটার ঝোলটা রয়ে গেছে। তারপরে এদিকে পোলাও রয়ে গেছে। ও একটা মজার জিনিস শেয়ার করি আপনাদেরকে গাইস, একদল এসে কান্নাকাটি করে বলছে কি আমরা নাকি হিংসায় মানে নিজেদের পুরানিতে নিজেরা জ্বলতে জ্বলতে টাঙ্কির পানি শেষ করে ফেলছি, আবার নাকি টাঙ্কি ভরতে গেছি। কিন্তু মজার ব্যাপার দেখেন, আমরা এতই হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে গেছি আর এতই ওদের কথা ভাবতেছিলাম যে গরুর মাংস পোলাও রোস্ট রান্না করে খাইছি, আমাদের এত কষ্ট লাগতেছিল। যাই হোক গাইস, আজকে আপনাদেরকে সবকিছুই বলবো। তারপরে এটাও বলছে যে আমি নাকি আব্দুর রহমানকে আসার পর একদিনও ধরি নেই, আদর করি নাই, ইত্যাদি আরো অনেক কিছু বলছে। তারপরে এটাও বলছে যে আমি যদি মানে আব্দুর রহমানকে নিতাম আমার কাছে, তারপরে আমি যদি আদর যত্ন করতাম আমার কাছে রাখতাম, তাহলে নাকি আপনাদেরকে ভিডিওতে আমি দেখাতাম। তো সেই সব বাস্তবতা আপনাদেরকে বলবো যে আমি কেন আব্দুর রহমান আসার পরে এতদিন হয়ে গেছে কেন আব্দুর রহমানকে এখনো পর্যন্ত ভিডিওতে দেখাইলাম না। তো যাই হোক, আমাতুর রহমান ওইখানে একলা বসে আছে, আগে আমাতুরের কাছে যাই, আপনাদেরকেও একটু দেখা করাই দিই আমাতুরের সাথে। তো গাইস, আমার এটা হচ্ছে একটু ঠান্ডা হইতে হবে, এখন অনেকটাই গরম, একটু পরে খাইতেছি। এখন আমাতুরের সামনে আপনাদেরকে নিয়ে যায়। দেখেন আমার এই ওয়ার্ড্রপটার উপরে যে কত কিছু থাকে। এই সাবানের কেসটা আইনা দিছিল আপনাদের ভাইয়া আমাতুরের সাবান রাখার জন্য, মানে এটারে আমি আজকে 1 সপ্তাহ ধরে এখানেই ফালাই রাখছি। আমাতুররা গোসল করাইতে নিয়ে যাই, আমিও গোসল করে বের হয়ে এসে শুধু এটা চেহারাই দেখি, এটার আর বাথরুমে নিতে মনে থাকে না। তো আজকে অবশ্যই নিয়ে যাবো। আর এই যে একটা রামেন আছে, রামেনটা কবে আনছিলাম, আরো মনে হয় 1 মাস আগে আনছি, এটার কিছুদিন পরে ডেট চলে যাবে, এটা আমার খাওয়া হয় না। কি করব বলেন, আমার এমনিতেই পেটে সমস্যা, তার উপর যদি রামেন খাই আমার আর খুঁজে পাওয়া যাবে নাকি সন্দেহ আছে। এই কারণে সাহস করে খাইও না।
চেষ্টা করবো 1-2 দিনের মধ্যে খাইয়ে ফেলার। এখন তো খাওয়ার মানুষও নাই আমার সাথে, বুঝছেন? ও আমি তো হাতে নিয়ে ঘুরতেছি, আপনাদেরকে দেখাইতেছি না আসল জিনিস। কালকে যে ডায়মন্ড কিনে আনছি সেটা তো আপনাদেরকে এখনো খুলে দেখানোই হলো না। আসলে বাসায় আসার পরে আমিও আর খুলে দেখার সময় পাইনি, এত ব্যস্ত ছিলাম। ব্লগ আপলোড দিছি, তারপরে এই যে রান্না বান্না করছি একটু আগে, তো সেগুলো দেখালামই। খাইয়া দাইয়া মনে করেন যে জার্নি করছি না একটু, আমি তো রেগুলার জার্নি করি না, হালকা পাতলা জার্নি করলে আমি বেউস হয়ে যাই। পরে হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাই পড়ছিলাম। তো এখন আপনাদেরকে সবকিছু খুলে দেখাবো এবং আব্দুরের সাথে আমার বিষয়টা কি কি হয়েছে সেই সবকিছু বলবো। আমার তো ওর এইদিকে এসে বসো, তোমাকে তো সবাই দেখতে চায়, 2 দিন ধরে তোমাকে দেখাতেই পারি না। আম্মু সবাইকে সালাম দাও। গাইস আমার এই জিনিসটা আমার তোরে দেখলে যে কি লাগে, দাঁড়াও ফ্যানটা সেট করে দেই। তো গাইস আমি যেটা বলতেছিলাম যে আমি বড় মানুষ, আমি আপনাদের জন্য একটু কষ্ট করে ফ্যান ছাড়া ব্লগগুলো রেডি করতেই পারি, কিন্তু আমার মেয়েটা তো ছোট মানুষ, ও তো আর গরম সহ্য করতে পারে না। আর ওর একটু ফ্যান ছাড়া রাখলে ও চুল টুল আউলে যাওলে একদম কি জানি একটা নায়িকা আছে না, মঞ্জুলিকা, মঞ্জুলিকা, ওরে পুরো মঞ্জুলিকার মতো লাগে ওই টাইমে। তো যাই হোক আম্মু সালাম দাও সবাইকে। গাইস সালাম, আসসালামু আলাইকুম বলো। ওই দিকে তাকায়, আমার মেয়েরও এটার দিকে নজর। সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? আজকে আমাকে কতদিন পরে আপনারা সবাই দেখছেন? আজকে আমাকে কতদিন পরে আপনারা সবাই দেখছেন কমেন্ট করে জানাবেন। দেখি আপনাদের মনে আছে নাকি আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন। মানে ওর কথা বলতে এমন করে কেন আম্মু? এটা দেখবা তুমি? যাই হোক গাইস আমার মেয়েরও এটার দিকে ইন্টারেস্ট, আর আমি জানি আমার ভালোবাসার মানুষদেরও এটার দিকে নজর আছে, কারণ আমি কালকের ব্লগে পুরোপুরি দেখাইতে পারি নাই। তো গাইস এখন হচ্ছে আমি এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। আর যেটা বলতেছিলাম, আমি এই হিরে কিনে আনছি দেখে তো এক একজনের মনে করেন যে কান্নাকাটি করে অবস্থা খারাপ, এমনিতেই কতদিন ধরে তারা কান্নাকাটি করতেছে। তো যাই হোক বলতেছে এইসব কথা, আগে হচ্ছে জিনিস দেখাইনি আপনাদেরকে। এটা হচ্ছে মেমোটা পেমেন্টের, আর এই যে এখানে হচ্ছে জিনিসটা আছে, এই যে গাইস এটা হচ্ছে আমার নাকফুল, এই যে। আর আপনাদের সাথে আমি একটা মজার অভিজ্ঞতা শেয়ার করব। যখন নাকফুল দেখতে গেছি না গাইস, আমি কি জানি ওইদিকে তো অনেক লাইটের কারণে, আর হীরা তো এমনিতে আলোতে মনে করেন যে বেশি চকচক করে, আমি চোখের না মনে হইতেছিল যে কিছু দেখতেই পারতেছি না। আমার কাছে সবগুলা মানে নুসপিন একরকম লাগতেছিল। যাই হোক আমার নুসপিনটা কেমন হয়েছে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে গাইস এই হচ্ছে আমার 999 টাকার 3টা নুসপিন। যাই হোক মানে কিছু মানুষকে নিয়ে যে কি বলবো। আবার অনেকে এটাও বলছেন যে আমি কেমন ছোট লোক, এই সেই হীরার নুসপিন দেখা কি করতেছি। ভাই এটা আমার জীবনের প্রথম একটা ডায়মন্ড, আমি এর আগে কখনো ডায়মন্ড ইউজ করি নাই, সেটা কালকেও বলছি। আমি স্বর্ণ পরছি, রূপা পরছি, সবকিছুই আমার বাবার বাড়িতে থাকতে আমি সবকিছুই পরছি। এখানে আসা হয়তো বা একটু কম পড়া হয়, যেটা আপনারা রেগুলার দেখেন। তো যার কারণে আমার সবসময় একটা হীরার শখ ছিল। তো এখন আমার সেই হীরার শখটা পূর্ণ হয়েছে, আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে। তো সেই জায়গায় আমি তো অবশ্যই সুখে থাকবো। তো যাদের হচ্ছে আমার এই সুখ, আমার এই সাফল্য দেখে হিংসা হইতেছে, তারাই মূলত উল্টাপাল্টা কথা বলতেছে। আর যারা মনে করেন যে আমার মতো হিংসামুক্ত মানুষ, মানুষের উন্নতি দেখলে তাদের কখনো খারাপ লাগে না। আর সবাই আমাতুর রহমানের জন্য একটু দোয়া করবেন। মাঝখানে একটু গরম পড়ছে না, 2-3 দিন ধরে ওর ঠান্ডা লেগে গেছে। ওর চেহারা দেখলে আমার যে কি করতে মন চায়, ঠিকভাবে ঘুমায় না গাইস। এইটুকু মেয়ের চোখে ডার্ক সার্কেল পড়ে আছে। আম্মু তুমি ওইদিকে গিয়ে শুয়ে পড়ো ফ্যানটা নিয়ে। গাইস আমাতুরের শরীরটা ভালো না, তো ওরে আর আমি বেশিক্ষণ ভিডিওতে রাখবো না। যা আম্মু তুমি গিয়ে ওই সেটটাতে শুয়ে পড়ো, ভালো মেয়ে। তো গাইস আমি যেটা বলতেছিলাম আব্দুর রহমানের বিষয়ে, আমি নাকি এইসব কথা বলছি যে বড় সতীনকে যদি খুলনা রেখে আসতো তাহলে নাকি আমি আব্দুর রহমানের যত অধিকার আছে, ওরে যত আদর যত্ন করা লাগে আমি সব কিছু করতাম। আমি বড় সতীনের সব রাগগুলা নাকি আব্দুর রহমানের উপরেও মিটাই। তো আমি যেই মানুষ 7টা মাস ধরে আমার ছেলের জন্য চোখের পানি মানে ফেলছি, আমি সেই মানুষ কখনো এই ধরনের কথা বলবো? আপনাদের বিশ্বাস হয় গাইস? আমার কথাটা শোনার পরে এত খারাপ লাগছে। আমার জামাই ওই যে আমি কি করছি, আমার ছেলের জন্য যে আমি কান্নাকাটি করছি, আমার ছেলের জন্য যে তার কাছে গিয়ে আমি কত কিছু বলছি। যখন আমাদের মানে সম্পর্ক ভালো থাকতো, আপনাদের ভাইয়ের কাছে গিয়ে আমি একটু পরপর বলতাম মেয়েটা কেমন মনমরা হয়ে থাকে, আমাতুর রহমান ওর ভাইরে অনেক মিস করে। কেন যে এমন হইলো আমাদের মাঝখানে, আমি রাগ দেখাইছি, যাই করছি, আমি একটু পরে আবার আমি মানে গলেও যাইতাম।
এখন আমি অমন, কিন্তু এখন আমি অমন হইতে পারতেছি না, কারণ এখন তো সামনাসামনি জিনিসটা ফেস করতেছি। সামনাসামনি যদি দেখতাম যে না, কারোর মধ্যে বিন্দু মাত্র মিলে যাওয়ার ইচ্ছা আছে, সবকিছু হচ্ছে ঠিকঠাক করে ফেলতে চায়, তাহলে হয়তো বা আপনারা এই যে আমার মধ্যে যে রাগটা দেখতেছেন, ওই রাগের বিন্দু মাত্র দেখতে পাইতেন না। কিন্তু যেহেতু সম্পর্ক কারো ভালো করার ইচ্ছা নাই, এভাবেই দিনের পর দিন ঝামেলা করে যাবে, তো সেখানে আমার কি করার আছে? আমি কেন সবসময় সবকিছুতে স্যাক্রিফাইস করে যাব? সে হচ্ছে নিজের ইচ্ছা থেকে স্বামীর ভাগ দিয়ে অনেক মহান, অনেক দয়ালু হয়ে গেছে, শখ করে সতীন এনে। আমিও তো অনেক শখ নিয়ে সংসারে আসছিলাম, আমিও তো অনেক স্বপ্ন দেখে ওর সতীন হয়েছিলাম। আমি এমনি এমনি আমার লাইফটা নষ্ট করে দিছিলাম? আমি ওরে আমার কতটুকু ভালোবাসলে তা মানে, আপনারা মেয়েদের মধ্যে এরকম ফ্রেন্ডশিপ কখনো দেখছেন নাকি? আমার মনে হয় না জীবন আপনারা এই ধরনের ফ্রেন্ডশিপ দেখছেন মেয়েদের মাঝে, যে একটা মেয়ে আরেকটা মেয়ের জন্য জীবন দিয়ে ফেলতে পারে। আমি বড় সতীনের জন্য আমার জীবনটাই দিয়ে দিতে পারতাম। ওর প্রতি আমার এত ভালোবাসা, এত বিশ্বাস ছিল, আমি অন্ধের মতো ওরে বিশ্বাস করতাম। ও যদি আমার চোখের সামনে খারাপ কিছু করছে, আমি কোনোদিনও খারাপভাবে নেইনি ওই জিনিসটা। আমার কাছে জিনিসটা সবসময় পজিটিভই লাগতো। কিন্তু ওর যে এই সব কিছুর ভিতরেও যে ওর শয়তানি ছিল, সেটা আমি তখন বুঝতে পারি নাই। আমার চোখ খুলছে যখন ও বাবার বাড়িতে গিয়ে আমার সাথে বেইমানিটা করছে। তো 7টা মাস আমি আমার ছেলের জন্য কি পরিমাণ হাই উতাস যে করছি, সেটা তো আপনাদেরকে দেখাইতে পাইনি সবসময়। তবে মাঝে মধ্যে আপনারা ঠিকই দেখছেন আমি যে আব্দুর রহমানের জন্য কান্নাকাটি করছি। এমনকি আমি ওই রুমেও যাইতাম না। রুমে যাওয়া হয়েছে যখন আপনাদের ভাই ওই রুমে থাকতে শুরু করছে, বড় সতীন নাই, তখনও কিন্তু আপনাদের ভাইয়া একলাই আলাদা রুমে থাকতো, আমি হচ্ছে মেয়ের এনে আলাদা রুমে থাকছি। অথচ আমারে খোটা শুনতে হয় আমার অসুস্থতার কারণে। আমার অসুস্থতা নাকি একটা নাটক ছিল, এই অসুস্থতার কারণে নাকি বড় সতীন সংসার ছেড়ে চলে গেছে, আমি নাকি বড় সতীনকে তাড়ানোর জন্য অসুস্থ হয়েছি, জামাই নিয়ে একলা থাকার জন্য এইসব নাটক করছি। অথচ আমি জামাই নিয়ে থাকতেই পারলাম না। আমি 7 মাস টানা থাকবো, থাক দূরের কথা, আমার জামাই আলাদা রুমে থাকে, তার বড় বউয়ের রুমে গিয়ে সে একলা একলা থাকছে। অথচ আমি একটা মানুষ, আমার কোনো দেখভাল করার বা টেক কেয়ার করা তার কোনো প্রয়োজনই পড়ে নাই, কোনো ওইদিকে নজরই দেয় নাই। আর আপনারা বলেন আমি নাকি 7 মাস জামাই নিয়ে একলা একলা থেকে ফেলছি। আসলে ভিতরে ভিতরে অনেক কথাই আছে, অনেক গোপন কিছু আছে যেগুলো আমি আপনাদের কাছে বলি না। তবে আজকে হয়তো বা কিছু কথা বলবো, আবার কিছু কথা মনের মধ্যে চাপাও রেখে দিব, কারণ আমি সব কথা সবসময় বলি না, আর বলার প্রয়োজনও মনে করি না। তো 7টা মাস পরে আমার ছেলে হচ্ছে আসছে। আমি তো অসুস্থ ছিলাম শুরুর দিকে, তখন আব্দুর রহমান রে কি একটু দিয়ে আবার নিয়ে গেছে। আমি ওই টাইমে তো আমার তো ঠিকভাবে দেখতে পারি না, আর আব্দুরকে তো একটু কোলে ধরে প্রায় আদর যত্ন করবো, এটা অনেক দূরের বিষয়। তো আব্দুর রহমানটা আমি যখন সুস্থ হয়েছি, তারপর আর আব্দুর রহমানটা আমার কাছে দেয় নাই। আমি কি বলবো, আমার কাছে দেয়ই না। আপনারা বলেন যে আমাদেরকে তো নিয়ে যায়, আমাদেরকে তো দেখি বড় সতীনের সাথে থাকে, 2 ভাই বোন একসাথে থাকে, তা আপনি কেন আব্দুরকে আনতে পারেন না? ওইখানে হচ্ছে ওর বাবা থাকে বড় সতীনের সাথে, বাবা হচ্ছে ওই যে আমারে ধমক দিয়ে পারেন একদম গায়ে হাত তোলে, আমাতুর রহমানকে নিয়ে যায়। আমিও তো বাধা দিই না, কারণ ওইখানে গিয়ে আব্দুর রহমানের সাথে একটু মিশতে পারবে। এখানে একলা থাকতে গেলে হচ্ছে কি আমাতুরের মনটা খারাপ হয়ে থাকে। আব্দুরও ওই যে বোনের সাথে আসতে দেয় না, আব্দুরকে কিন্তু আসতে দেয় না। উল্টা বলছে কি আমি নাকি আমাতুরকে যাইতে দিই না। তো সব সময় যদি আমাতুরে শুধু টাইম না নিয়ে যায়, তাও আবার ভিডিওর টাইমে শুধু নিয়ে যায়, তারপর আমি দেই যে না থাক, আব্দুর রহমানের সাথে মিশুক, নিজের ভাই তো, নিজেরা তো একই ভাই বোন, তো ওরা একসাথে থাকুক, খেলুক, সমস্যা নেই। যতটুকু সময়ই রাখে, ভিডিওর টাইমটুকুই রাখে, তো ভিডিওর টাইমটুকুই থাকুক, আমি দেই। কিন্তু আব্দুর রহমানরে তো আমার কাছে তাও দেয় না। আমি ভিডিওর জন্য আনবো কি, আমার কাছে আসতেই দেন আব্দুর রহমানরে। আমি চাইছি, শুরুর দিকে চাইছি যে আব্দুর রহমানটা একটু আমার কাছে দেন, আমি এতদিন পরেও আসছি, আমি একটু দেখি, দেয় নাই। তো লুকে চলে মনে করেন যে আব্দুর রহমান অনেক সময় হয় না, বাচ্চা মানুষকে আর সবসময় এক রুমে বসিয়ে রাখা যায়, পরে হচ্ছে একটু বের হয়ে যায়, তখন আমি ওরে যতটুকু পাই, মেয়ে একটু পরপর শুধু হাঁচি দিতেছে গাইস, এত ঠান্ডা লাগছে কি আর বলবো। তা আমি হচ্ছে কি আব্দুর রহমানকে যখন একটু পাই তখন আদর যত্ন করি, এটা সেটা জিজ্ঞেস করি, বাবা তুমি খাইছো, একটা মা যা করে আর কি। আমি ওর সাথে কথা বলবো কি, আমি যখন ওরে পাই আমি শুধু ওরে বুকে চাপড়াই ধরে রাখি, আমার কি যে শান্তি লাগে আমি বইলা বুঝাইতে পারবো না। আব্দুর রহমানকে বুকে ধরার পর আমার কত শান্তি লাগে। অথচ আমি এই লুকাই চুরে আদর করি কেন, আমারে আমার জামাই বড় সেদিন এমন একটা অপবাদ দিছে, ওই কথা শোনার পরে আমি মা, আমার বুকটা ছিঁড়ে গেছে। আপনাদেরকে আমি যদি দেখাইতে পারতাম যে আমার কতটা কষ্ট লাগছে আমি যখন এই কথাটা শুনছি। আমি আদর করি দেখে বলছি কি আমি নাকি আব্দুর রহমানের অনেক বড় একটা ক্ষতি করে দিব। এমন কি
আমি নাকি আব্দুর রহমান যখন ছোট ছিল তখন আব্দুর রহমানের ক্ষতি করতে চাইছে। আমি ডিরেক্টলি বললাম না, আপনারা বুঝে নিবেন, কারণ ইউটিউবের রেস্ট্রিকশন খায়, তো আপনারা বুঝে নিবেন। আমি নাকি আব্দুর রহমান ছোট থাকতেই হিংসা করে আব্দুর রহমানের একটা ক্ষতি করে ফেলতে চাইছিলাম, কিন্তু আমি কোনো কারণে সেটা করতে পারিনি। এই কথাটা শোনার পরে আমার যে কেমন লাগছে, আমার মনে হয়েছে আল্লাহ তুমি আমার ওই টাইমে মরণ দিলা না কেন। আমি যদি যেই ছেলের ক্ষতি করতে চাইতাম ওই ছেলের 2 বছর ধরে কখনো বেস্ট ফিডিং করাইয়া নিজের হাতে ধইরা আদর যত্ন করে মানুষ করা সম্ভব? আপনারাই বলেন যে আমি ওই ছেলের পছন্দ করি না, আমার ছেলে হয় নাই, আমার মেয়ে পরশতিনের ছেলে, পরশতিনের বংশের বাতি হয়ে গেছে, এই কারণে আমি হিংসা করতেছি, আমি ওই ছেলের পছন্দ করতে পারি না। আমি কখনো 2টা বছর ধইরা নিজের হাতে পাইলা লাইলা বড় করতে পারতাম। আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে এই কারণে যে আমি মাঝে মাঝে আমাদেরও ওই যে আব্বু আম্মুর কাছে দিয়ে রাখছি যে আপনারা ওরে রাখেন। আমার তো রহমানরে নানি আমি আব্দুর রহমানরে রাখছি, আব্দুর রহমানটা আমার বুকের কাছে রাখছি যে ও ছোট্ট মানুষ, ওরে কারোর কাছে দেওয়া যাবে না, ওরে কারোর কাছে দিলে ওর অনেক কষ্ট হবে। সেই যত্ন করা ছেলে আমি এমনও গেছে আমার তো আমার অনেক জ্বালাইছে, সারাটা রাত জ্বালাইছে, আমি ঘুমাই নাই, আমি না ঘুমাইয়া আগে রান্না বসাইছি যে আমার ছেলেটা ছোট্ট মানুষ, আমার সতীন যদি খাইতে না পারে আমার ছেলেটা পাবে না, দুধ পাবে না। যার কারণে আমি রান্না করতে বসি সারা রাত না ঘুমাইয়া, রান্না করে যদি 2-3 ঘন্টা সময় পাইছি ওই টাইমটা গিয়া আমার তোর একটু সময় দিছি, কারণ আমার তোর তো অনেক কান্নাকাটি করে, ও তখন ছোট 5-6 মাসের বয়স, ওরা আমি কতক্ষণ দূরে দূরে রাখবো, তো আমার তোর একটু সময় দিতাম। পরে ওই 2-3 ঘন্টাই আমার রেস্টিং টাইম ছিল, আমি মানে ওই আমার তো রহমানরা বেস্ট ফিডিং করানোর টাইমটাই শুধু দিতাম, এই বাদে আমি যত টাইম পেতাম আমি আব্দুলের পিছনে খরচ করছি। আমার যে তখন কি আমার খারাপ লাগে নাই? বুঝে নিত একটা সদ্য মা হয়েছে, ওই মাটার উপর দিয়ে কত কিছু যায়, তার উপর আমার তো আমার প্রচন্ড পরিমাণে জ্বালাইতো ছোটবেলায়। তারপর আমি আব্দুলের যতটা পারছি সময় দিয়েছি, যতটা পারছি কেয়ার করছি। তারপরে আব্দুর রহমান হওয়ার পর আব্দুর রহমানের পেটে অনেক সমস্যা ছিল, দেখা যেত কি ওর কাপড় চোপড় অনেক বেশি হইতো, ময়লা কাপড় চোপড়, পটির কাপড় চোপড়, ওইগুলো আমি নিজের হাতে ধুইছি সময় বের করে করে, রাতের বেলা না ঘুমায় আমার তোর ঘুমাইছিল, ওইটা আমি কাপড়গুলো ধুয়ে দিতাম। একটা সন্তানরে যদি ভালো না বাসে কখনো এত কিছু একটা মা করতে পারে? আর সেই সন্তানরে আমার জামাই, আমার সতীন, আমি আদর করতে গেছি একটু লুকাই চড়ে, ছেলেটা তো আমার কাছে দেয় না, আমি ওরে যা একটু লুকাই চড়ে পারছি, চুরি করি, লজ্জা না রাখি, চুরি করি আমি আব্দুর রহমানকে একটু আদর করছি, আমি একটু আব্দুর রহমান আমার বুকের সাথে লাগাই রাখছি, সেটা বলছে আমি নাকি আমার ছেলের ক্ষতি করে দিব। এই কারণে আমি লুকাই চুরি আমার ছেলেরা আদর করি, অথচ ওদের কাছে চাইলে তো ওরা আমার ছেলে দেয় না। আমার ছেলেটাকে আমার আদর করতে মন চায় না। আমি 7টা মাস ধরে আমার ছেলেটারে পাই নাই, আমার বুকের মধ্যে কত হাড়কার লাগছে সেটা তো আমি জানি। আমার জামাই কান্দে যে আমি নাকি আমার ছেলেরা আদর করি, আদর করতে যাওয়া তারপরে কত বড় অপবাদ দিচ্ছে। আমার তো আমার ছেলেরা এখন দেখলো গা কাঁপে, যে আমি ওর দিকে তাকাইলেও মনে বলবে কি যে আমার ছেলেরাও কি জানি করে দিবে, ওর চোখের নজর দিয়ে আবার ওর ছেলেরা শেষ করে দিবে। মায়ের নজর কি কখনো সন্তানের উপরে লাগে? আপনারা বলেন। আমি আব্দুর রহমানকে কত ভালোবাসি সেটা আমি বলে বুঝাতে পারবো না। আমি আমাতুর রহমানকে যেমন দেখি আব্দুর রহমানের ওর চাইতে বেশি আদর করি। আমার সবসময় মনের মধ্যে একটা ভয় কাজ করতো যে কোন দিন আমার সতীন, আমি তো ওদের খারাপ জিনিসগুলো আমার নজরে পড়তো কিন্তু আমি ওগুলো পাত্তা দিতাম না, কিন্তু তারপরও মনের মধ্যে একটা ভয় কাজ করতো। আমি আব্দুর রহমান রে আমাতুরের চাইতে বেশি প্রায়োরিটি আমি সব সময় দিব, যাতে কেউ কোনোদিন আমারে বলতে না পারে। বাইরের মানুষের কথা বাদ দিলাম, বাইরের মানুষ এমনিতেই বলবো আমি যতই ভালোবাসি না কেন, ঘরের মানুষজন যাতে আমারে কোনোদিন বলতে না পারে যে তুমি সৎ মা, তুমি আব্দুরের সাথে সৎ মায়ের মতো আচরণ করছো। এই কারণে আমি সবসময় আব্দুরে বেশি ভালোবাসি, অথচ আমার সেই কথাটাই শুনতে হয়েছে যে আমি আব্দুরের সৎ মা, এই কারণে আমি আব্দুর রহমানকে ক্ষতি করে ফেলতে পারি। আমি কি বলবো গাইস, দুঃখের কথা যত বলবো মনে করেন যে ততই বাড়বে। আমি সবসময় সবকিছু সবাই বলি না, বইলা বেড়াই না, সবসময় কান্নাকাটি করে মানুষের কাছ থেকে সিম্পিতি নিতে চাই না, তবে মাঝে মাঝে কিছু কথা বলতে হয়, না হলে মানুষজন সত্যিটা জানবে না, মিথ্যাটা সবসময় জানবে। তা আপনিই বলেন, আপনার সন্তান আপনি পাইল্লা লাইল্লা বড় করছেন, ওই সন্তানদের যদি বলে আপনি একটা ক্ষতি করে দিবেন তখন আপনার কেমন লাগবে? তো যার কারণে আমি আব্দুর রহমানকে যেহেতু চুরি করে একটু আদর করি, ওই টাইমে আমি আপনাদেরকে কেমনে ক্যামেরায় দেখাবো, তারপরে আমি চাই, আমার কাছে দিতে চায় না,
মানে আমি চাইতে গেলে আব্দুর রহমানটা চাইতে গেলে বারবার শুধু আমার একটা কথাই বলে দেয় যে আমি আব্দুর রহমানের ক্ষতি করে দিব, আমি আব্দুর রহমানের সৎমা, আমি নাকি সৎমায়ের মতো আচরণ করি, এটা সেটা। আমার সন্তান আমার কাছে না দিলে আমি ওর জন্য কিনে রাখলাম, অনেক গিফট কিনে রাখলাম, কিন্তু আমার সন্তান আমার কাছে আসতেছে না, আমি ওর আনন্দটা কেমনে দেখবো বলেন। যাই হোক গাইস, আর কিছু বলতে চাই না। আমি আব্দুরের সৎমা, এই পরিচয়টাই আমার শেষমেশ পাওয়া বাকি ছিল, যেটা আমি পেয়ে গেছি। আর কিছু বলার নেই আসলে। আমার ছেলে কষ্ট আমারই লাগে, কারণ আমি পাইলা লাইলা বড় করছি সন্তান। বাইরের মানুষ তো আর বুঝবে না, বাইরের মানুষ তো নিজেদের স্বার্থের জন্য অনেক কিছুই বলবে, অনেক কিছু বলে বেড়াইতেছে আমার নামে। তো যাই হোক গাইস, আজকে আর কিছু বলতে পারতেছি না, আমি কান্নার কারণে আমার শুধু কান্নাই আসতেছে, বুক ফেটে মনটা চাইতেছে আমি একটু কান্না করি, চিল্লে চিল্লে কান্না করি যে আল্লাহ আমি কি করছিলাম যে আমার জীবনে এত দুঃখ দিছো, তুমি এত দুঃখ দিছো, চোখের পানি ফালাইতে ফালাইতেই মনে আমার সারা জীবন যাবে।